হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা ডিসেম্বর মাসে সারা মাস ধরে আপনারা অঙ্গনারী কেন্দ্রে কী কী কাজ করবেন এবং পোষণ অ্যাপে কী কী কাজ করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে এই মাসে ফিডিং কতদিন সেন্টার চলবে, কতদিন ছুটি আছে, কবে VHSND, কবে আপনাদের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস, কবে আপনাদের ECC ডে, এগুলো আপনারা দেখে নিন এক ঝলকে। তাহলে প্রথমে দেখে নিন ডিসেম্বর মাসে কিন্তু ছুটি হচ্ছে, সানডে হচ্ছে 7, 14, 21, 28। তাহলে 4 দিন হচ্ছে সানডে, 4টে রবিবার পড়ছে, আর বড়দিন ক্রিসমাস ডে হচ্ছে 25শে ডিসেম্বর। তাহলে 5 দিন ছুটি থাকছে। তাহলে মোট 31 দিনে যদি মাস হয় ডিসেম্বর মাস, তাহলে 5 দিন ছুটি থাকলে সেন্টার চলবে 26 দিন। তাহলে হলিডেজ হচ্ছে মোট 5টি, 4টি হচ্ছে সানডে 7, 14, 21 এবং 28, আর 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিনের ছুটি। এই 5 দিন হচ্ছে হলিডে, আর সেন্টার তাহলে চলছে সেন্টার 26 দিন। তাহলে 5টা ছুটি থাকলে 31 দিনের মধ্যে 5 দিন ছুটি। তাহলে আমরা দেখে নিলাম ছুটি কয়দিন এবং ফিডিং ডেজ কয়দিন। তারপর VHSNDতে আসা যাক। VHSND হচ্ছে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম বুধবার, দ্বিতীয় বুধবার, তৃতীয় বুধবার এইভাবে হয়। কোনো কেন্দ্রে আবার আউটরিচ হয়, সেখানে আপনাদের প্রথম বৃহস্পতিবার হয়, দ্বিতীয় বৃহস্পতিবার হয়, তৃতীয় বৃহস্পতিবার হয়, এইভাবে। আমার VHSND হচ্ছে ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার 4 তারিখ। আপনাদের ক্ষেত্রে যেদিন হবে সেদিনই পালন করবেন এবং সঙ্গে সঙ্গে সেদিনই VHSND ইভেন্টসে তুলে দেবেন। তারপর সিবিইর মধ্যে 2টো সিবিই মিনিমাম আপনাকে করতে হবে। একটা হচ্ছে ECCE ডে, প্রতি ইংরেজি মাসের 3য় সোমবার। তাহলে 1 তারিখ সোমবার, তাহলে 3য় সোমবার হচ্ছে 15 তারিখ। 15 তারিখ হচ্ছে ECCE ডে। এটি পালন করার সঙ্গে সঙ্গে সিবিইতে তুলে দেবেন। আর কী নিয়ে আলোচনা হবে বা কীভাবে পালন করতে হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। আর চতুর্থ শুক্রবার, প্রতি ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস, যখন যেটা হয় সেটাই পালন করতে হয়। তাহলে 26 তারিখ হচ্ছে, তাহলে চতুর্থ শুক্রবার 26 তারিখ হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস। ডিসেম্বর মাস 3 মাস পর যেহেতু অন্নপ্রাশন দিবস পালন হয়, এইবারে ডিসেম্বর মাসে কিন্তু অন্নপ্রাশন দিবস পালিত হবে। সুতরাং 26 তারিখে অন্নপ্রাশন দিবস পালিত হবে এবং আপনারা অবশ্যই অন্নপ্রাশন দিবসটি আপনারা সিবিইতে তুলে নেবেন। ওখানে সুপ্রসান দিবস তোলার দরকার নেই, যেহেতু 3 মাস পর অন্নপ্রাশন দিবস হয়, সেই জন্য অন্নপ্রাশন দিবসটি আপনি অবশ্যই সিবিইতে তুলে দেবেন। এইভাবে আপনারা সারা নভেম্বর মাস জুড়ে প্রত্যেক দিনের কাজটা করার চেষ্টা করবেন। এছাড়া প্রতিদিন সেন্টার ওপেন, হোম ভিজিট প্রতিদিন করবেন এবং আপনারা HCM অ্যাটেন্ডেন্স এবং আপনারা মর্নিং স্ন্যাক্স এগুলোও আপনারা অবশ্যই করবেন। প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, ফেলে রাখবেন না। তাহলে প্রতিদিন খাতা এছাড়াও এই কাজের জন্য যে রেজিস্টার আছে, এই সংক্রান্ত প্রত্যেকটা রেজিস্টার কিন্তু আপনি অবশ্যই পূরণ করে রাখবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়, রেজিস্টারের সঙ্গে আপনার অ্যাপের যেন মিল থাকে। এইভাবেই আপনারা কাজগুলো করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও ECCE ডে পালনের বা VHSND বা সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবসের সবই দিয়ে দেব। দেখা হবে আগামী ভিডিওতে। সুতরাং আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।